কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে জানবো বাংলাদেশের ভাইরাল স্বার্থবাদী কিছু লোকদের সম্পর্কে, যারা ছাত্রদের কোঠা আন্দোলন নিয়ে মুখ খোলার প্রয়োজন মনে করেননি। তাদের এতটা ক্ষমতা থাকার সত্ত্বেও তারা কি করে চুপ রয়েছেন? এমনকি এই লোকগুলো ছাত্রদের পক্ষ নিয়ে ফেসবুকে একটি পোস্ট করার প্রয়োজন মনে করেননি। তো বন্ধুরা, কে কে এই লিস্টে রয়েছে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর প্রথম লিস্টে থাকছে জুয়ারি সাকিব আল হাসান। কিন্তু আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের মধ্যেও হয়তো জুয়ারি সাকিবের অনেক ভক্ত রয়েছেন, কিন্তু কিছু করার নেই। তিনি যেই রকম কাজ করেছেন আজকে সেই রকমটাই শুনতে পাবেন। কোঠা আন্দোলন চলাকালীন জুয়ারি সাকিব তার বউ বাচ্চা নিয়ে দেশের বাইরে যান ভ্রমণ করতে। সেখানে থেকে একের পর এক ছবি পোস্ট করতে থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশের এই করুণ অবস্থা দেখে একটা বার দেশে ফেরার মন মানসিকতা তৈরি হলো না। দেশে আসা তো থাক, একটি ফেসবুকে পোস্ট করারও কি সময় হয়নি তার কাছে? এবার আপনারাই বলে যান, এ কি সাধারণ জনগণের পক্ষে নাকি সরকারের পা চাটা গোলাম? আমার এই ভিডিওর 2 নম্বর লিস্টে থাকছে ব্যারিস্টার সুমন। জননেত্রী শেখ হাসিনারে তোমরা ক্ষমতা থেকে নামাইতে চাও, এতে বোঝা গেল তোমাদের মনের মধ্যে তোমরা সততা নাই, তোমাদের সাথে আর আমরা থাকতে পারি না। আওয়ামী লীগ সম্পর্কে এদের ধারণা আছে কিনা জানি না। বন্ধুর আদর্শরে যে ধারণ করে এ দেশ চাইলে যাওয়ার মানে, যাকে জনগণ অনেক ভালোবাসত, কিন্তু ক্ষমতার লোভে আজ তিনিও ছাত্রদের বিপক্ষে কথা বলেন। এখন তার কাছে সাধারণ মানুষের লাশের চাইতে তার ক্ষমতাটাই ছিল অনেক বড়। তিনি একটিবারও আমাদের ভাই বোনদের লাশের কথাটা চিন্তা করলো না। জনগণ তৈরি আপনার জন্য। আমার এই ভিডিওর 3 নম্বর লিস্টে থাকছে আইডল মাশরাফি বিন মুর্তজা। আপনারা এতদিন যাকে হৃদয়ের ভালোবাসা বুকে লালন পালন করেছেন, আমি সেই মাশরাফির কথা বলছি। এই মানুষটা ক্ষমতার লোভে কোটা আন্দোলন নিয়ে এতটাই চুপ করেছেন যে তার মুখ থেকে একটি শব্দ বের হয়নি। কিন্তু আমরা সাধারণ মানুষ কতটাই না আশা করে রয়েছি মাশরাফি বিন মুর্তজা তিনি সরকারকে উপেক্ষা করে সশরীরে কোঠা আন্দোলনে যোগদান করবেন। কিন্তু না, তিনিও অন্যদের মতো সরকারের পাটাকেই চেটে গেলেন। আমার এই ভিডিওর 4 নম্বরে রয়েছে তৌহিদ আফ্রিদি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তরুণ বেশ জনপ্রিয়। তৌহিদ আফ্রিদির ভিডিওগুলো মানুষ খুব ভালোবেসে দেখে। কোঠা আন্দোলন চলাকালীন তিনি তার ফেসবুক আইডিটি রিঅ্যাক্টিভ করে রাখেন। এছাড়াও বন্যার সময় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তৌহিদ আফ্রিদিকে, কিন্তু কোঠা আন্দোলনে সামিল হতে দেখা যায়নি তাকে। আমার এই ভিডিওর 5 নম্বর লিস্টে রয়েছে চঞ্চল চৌধুরী। আপনারা সবাই জানেন তিনি একজন অভিনেতা। এতটা ক্ষমতা থাকার সত্ত্বেও মানুষের পাশে দাঁড়ালেন না চঞ্চল চৌধুরী। যে মানুষগুলো এতটা ক্ষমতা পাওয়ার সত্ত্বেও মানুষের পাশে দাঁড়ায়নি, এরা মানুষ হিসেবে কতটা ছোট মানুষ, আশা করি তা আপনাদের বুঝিয়ে বলতে হবে না। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।